জি হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. চলেন। আজকের আমরা পড়ব সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। দেখেন ভাই, এখানে কি লেখা আছে? র সাকিনের কায়দা। র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হবে, এবং র এর নিচে জের হলে র বারিক হবে। আমরা এখন পড়ব প্রথম নাম্বার কায়দা। র সাকিন, র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হয়, যেটা আমরা এখন পড়ব। দেখেন, দা রসা, দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দা রসা। ইয়া গুরুরকা, ইয়া গাইন জবর ইয়া, র র পেশ উরুর, ইয়া গুরুর, কাফ জবর কা, ইয়া গুরুরকা। দেখেন ইজরা, দেখেন দালের উপরে জাবার আছে, জাবারটি হারাকাতের আমরা জানি। রর উপরে জাবার আছে, রকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। এর এজরা এরকম। সেনের উপরে জাবার আছে, এটা হারাকাতের এজরা। তাহলে যেমন বলে আমরা পড়বো, দা রসা, এই ইয়া গুরুরুকা, ইয়া গইন জবর ইয়া, র র পেশ শুরুর, ইয়া গুরুর, কাফ জবর কা, ইয়া গুরুর কা। ইয়ার উপরে জবর আছে, এটা হারাকাতের এজরা, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ও রর উপরে পেশ আছে, এটি পুর করে পড়তে হবে। এখানে দেখেন, র সাকিনের, র সাকিনের ডান দিকে পেশ এসছে, র পুর হবে, এটি নিচে আসবে। তো এখানে দিয়ে দিচ্ছি একটা, র সাকিনের ডান দিকে পেশ, এটা র পুর হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। কাফের উপর জাবার আছে, আবারটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়া গরুর কা। আচ্ছা, আসেন তো রিয়াজুল ভাইজান, জি হুজুর। এখান থেকে পড়েন। দারসা, জি। দাল জবর দা, র জবর র, দার, সিন জবর সা, দারসা। দালের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র এর উপর জাবার এসছে, রকে পুর করে পড়তে হবে, পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। সিনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন দারসা। বাহ, মাশাল্লাহ। শেখ ইয়া আলিমুর রহমান ইয়া ভাই। ইয়া গুরু কা। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। শেখ আলিমুর জি রহমান হুজুর। ভাই আসেন। জি হুজুর। হুম। ইয়া গুরুর কা। ইয়া ইয়া গরুর, ভালো কথা বলেন। ইয়া গরুর, পুর মানে অর্থাৎ মুখ গোল করে। ইয়া গরুর কা। হুম। ইয়া গুরু কা। হুম। ইয়া গুরুর কা, ইয়া জবর, ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, ইয়া হারাকাতের গয়েন, পড়া তার। প্রথম বানান করেন ভাইজান আমার। ইয়া গইন জবর ইয়া। ইয়া ইয়া গয়েন জবর ইয়াও। ইয়া গইন জবর ইয়া। র পেসরু, ইয়া র গুরুর। র র পে শুরুর, আমি তো বানান করে দেখিয়ে দিয়েছি ভাই আমার। র র পেসরুর, কাফ জবর কা, ইয়া গুরুর কা। হুম। ইয়া জি, তারপর। ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দিয়ে নিষেধ। হুম। গইনের উপরে সাকিন আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে।
র এর উপরে পেশ আছে, এটি পুর করে পড়তে হবে। খপের উপরে জবর আছে, জবরটি হলো আ- আ- হারাকাত, আ- হারাকাতের এই রটা পড়েন, র সাকিনের ডান দিকে পেশ এসছে, র র পুর করে পড়তে সাকিনের হবে। ডান দিকে পেশ আছে, র পুর করে পড়তে হবে। জি। কাপের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। যেমন ইয়া গরুর কা। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আচ্ছা দেখেন ভাই, এবার বারিকের পড়া। র, দেখেন, রয়ের উপরে যদি জাবার থাকে আমরা পড়েছি রপুর হবে, পেশ থাকলে রপুর হবে। জি ভাই, মিউট করেন, আপনারা মিউট খুলবেন না ভাইজান, যার পড়া হয়ে যাচ্ছে সে ভাই মিউট করে নেবেন। দেখেন ভাই, রয়ের নিচে যে র বারিক, অর্থাৎ মুখ গোল না করে সাধারণ অবস্থায় পড়বো। জি, বুঝতে পেরেছেন? রয়ের নিচে জের হলে কি করব? র, মুখ গোল করব না, পুর করব না, অর্থাৎ এটা বারিক করব, মুখ গোল করব না, সাধারণ অবস্থায় পড়বে। এখানে আমরা পড়েছি রয়ের উপরে জবর অথবা পেশ থাকলে রপুর হবে, জেদ থাকলে বারিক হবে। বারিক অর্থাৎ মুখ সাধারণ অবস্থায় পড়তে হবে। এখানে আছে ওয়াল কমারি, আল কারিয়াতু, একটা বানান করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন, লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। ওয়াওয়ের উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কফের উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপর জবর, জবরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের আছে, জেরটি হলো, সরি, রয়ের নিচে জের আছে, রটি পুর করে পড়তে, এই সরি, বারিক করে পড়তে হবে, অর্থাৎ মুখ সাধারণ অবস্থায় পড়তে হবে। রয়ের নিচে জের আছে, তাহলে কি করে পড়তে হবে? র বারিক করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল না করে সাধারণ অবস্থায় পড়বো। ওয়াল কমারি, মুখ গোল হচ্ছে ভাই? মুখ গোল হচ্ছে না। ওয়াল কমারি। জি, পড়েন তো ভাইজান আমার। আতাউর রহমান ভাই পড়েন, আতাবুর ভাই, আতাবুর ভাই, আতাবুর ভাই মিউট খোলেন, হাত তুলে আসেন। বলেন হুজুর। হুম, পড়েন। ইয়া জবর ইয়া, লাম হ্যাঁ, আলিফ জবর লা, কি পড়ছেন আপনি? ইয়া এই তো এটা। ওয়াও, ইয়া জবর ইয়া, কোথায় পড়ছেন? ইয়া এখানে লাম পড়বেন তো। হুজুর, ইয়া জবর, ইয়া জবর না ওটা হুজুর। আমি মার্ক করছি কোন জায়গায়, আপনি দেখছেন কোথায়? আপনি কেতাবের দিকে দেখবেন তো, আমি মার্ক এ- মার্ক করছি কোন জায়গায়। ওই এতক্ষণ লাল দাগ দিয়েছেন ওখানে না। ঠিক আছে, আপনি মিউট করে নেন ভাই। হুসাইন ভাই আসেন তো, হুসাইন ভাই। আমি পড়ছি হুজুর, তাফিকুল। শফিকুল ভাই পড়েন, তাফিকুল। পড়েন এখান থেকে। অল, লাম জবর অল, হুম। কাপ জবর কা, অলকা, আল কাব জবর মিম কা নয়, জবর মা, কফ জবর ক, অলকামা, কফ জবর ক। কফ জবর ক, হুম। কফ ওয়াল, জবর ক, হ্যাঁ, ওয়াল ক। অলকা, মিম জবর হ্যাঁ। মা, অলকা মা, রজের রি, অলকামারি, হুম। অলকামারি। ইজরা, হ্যাঁ, ইজরা করেন। অয়ের উপরে, হ্যাঁ, অয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, ডাইন দিকের হ্যাঁ, অক্ষরের সাথে মিলিয়ে আহ, পড়তে হবে। এটি লামের উপর সাকিন মিমের আছে, উপরে সাকিন, লাম হ্যাঁ, লাম। লামের উপরে সাকিন আছে, হ্যাঁ, লামের উপরে সাকিন আছে, ডাইন দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কপের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে, রয়ের রয়ের নিচে নিচে, জের আছে, যেটিকে, রয়ের নিচে জের আছে, যেটিকে এরকম র- সাধারণ পড়তে হবে, রয়ের নিচে যে, বারিক করে, রয়ের নিচে জেরা আছে, যেটি বারিক করে বারিক, পড়তে হবে, হ্যাঁ, বারিক, রকে বারিককে পড়তে হবে। বারিক করে পড়তে হবে। জি, আতাবুর ভাইজান পড়েন তো যেমন এবার। ওয়াল, হ্যাঁ পড়েন। যে, অল ক মারি, হ্যাঁ, ওয়াল যেমন কমারি। অলকা মারি, হুম। অল ক মারি, আতাবুর ভাই, অলকা মারি। ঠিক আছে ভাই, আতাবুর ভাই আসেন, অলকমারি। আতাবুর ভাই আসেন। ওয়াও জবর, ওয়াও জবর ওয়া, না, কে লাম পড়ছেন? আতাবুর ভাই পড়েন, আতাবুর ভাই, সকলে পড়বেন না, যে যে ভাইকে পড়তে বলে সে ভাই পড়বেন। আতাবুর ভাই আপনি মিউট খুলে পড়েন। হুজুর আমি পড়ছি।
ওয়াও জবর ওয়া, ওয়াও লাম জবর ওয়াল। ওয়া লাম জবর ওয়াও, হুম। আহ, কব কব জবর কি, কফ জবর ক। কি, কফ জবর ক। কব জবর কা, কব জবর কা, রা জবর রি, ওয়া কি রি। কি পড়ছেন আপনি, কিছু বুঝতে পারছেন না। এখানে মিম আছে, মিমটা ছেড়ে দিচ্ছেন, দিয়ে র পড়ছেন। কফ জবর ক, মিম জবর মা, এখানে আছেন ওয়াল কমা। পড়েন। হুজুর একটা কথা বলছিল। মিম জবর দাঁড়ান দাঁড়ান, পড়ছেন, পড়েন। মিম, হ্যাঁ, মিম জবর। মিম জবর মা, হুম। ইয়া জবর, রা র জবর রি, রজের রি। রা জবর রি, রা জবর রি, ইয়া ওয়াল কমারি। আরি, ওয়াল অল কমারি। কমারি, হুম। ইজরা করেন। অল রয়ের ওয়ার, ওয়াও ইয়ার উপরে জের আছে, জেরটা হলো হারাকাত, এটা কি? হারাকাতে এটা পড়া এটা কি তাড়াতাড়ি পড়তে হরুপ? হবে, এটা টান টান নিষেধ। এই হরুপটা কি লামের এটা? উপরে এই হরুপটা কি? ইয়া, আ- এটা ইয়া। ইয়া, আপনি অক্ষর চেনেন না এখন পর্যন্ত, এটা কি? ওয়াও। এটা ওয়াও। এটা ওয়াও আর এটা ইয়া, তাই তো? ঠিক আছে, আপনি একটু মিউট করে নেন ভাইজান, অন্য ভাই পড়ছি তো, আপনি দেখেন। আচ্ছা, ঠিক আছে। হুজুর এটা আমি পড়বো। আজিজুর রহমান বলছিলাম জি। আজির রহমান ভাই, আপনি এটা পড়েন। হামজা লাম জবা হামজা লাম জবা আল, কফ আলি জবর ক, আল ক, রজেরি, আল করি, আইন জবা আল করিয়া, তাপেস্তু, আল করিয়াতু, আল কারিয়াতু। আল করিয়াতু, রিয়াতু। ঠিক আল আছে। করিয়াতু, রিয়া, আইন টান দিচ্ছেন কেন? এটা হারাকাত তো। রিয়াতু। আল রিয়াতু, কারিয়াতু। জি, এবার ইজরা করেন। আল করিয়াতু, আবার টান হয়ে যাচ্ছে একটু, এখানে হারাকাতে মোটে টান হবে না। আল কারিয়াতু। আল করিয়াতু। এবার ইজরা করেন। ইজরা। লামের ডান দিকে জবর এসছে, হ্যাঁ, হামজার হবে জাবার আছে, এটা পড়েন। হামজার উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ। লামের উপর সাকিন এসছে, সাকিনের আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম। আলিফে ডান দিকে জবর এসছে, জবরটা হলো আলিফ মাদ্দা, আলিফ জবরটা মাদ্দাকে হলো আলিফ মাদ্দা সর্বদা নয়, একাধিক আলিফে পরিমাণ ডান টান দিয়ে দিকে পড়তে জাবার। হয়। আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জাবার আলিফ মাদ্দা হয় না, আলিফে ডান দিকে জাবার, আলিফ আলিফে মাদ্দা, ডান আলিফ। দিকে জবর, আলিফ হ্যাঁ, মাদ্দা, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে আলিফে পড়তে ডান হবে। দিকে জবর, আলিফ মাদ্দা, আলিফে আলিফ মাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। রয়ের তারপরে নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের রয়, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া রয়। নিষেধ। দেখেন ভাই, রয়ের নিচে জের আছে। রয়ের নিচে রকে বারিক করে পড়তে হবে, আমি তো এখনই বলে দিলাম, এখানে রয়ের নিচে জের আছে, রকে বারিক করে পড়তে হবে। পড়েন। রয়ের নিচে জের আছে, রয়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, বারিক। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান বারিক করে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর আইনের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপর পেস্ট এসছে, পেস্টটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আল করিয়াতু। ঠিক আছে, দেখেন এবারে র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে রপুর হবে। হুজুর জের একটা হলে। জিনিস জিজ্ঞাসা করা ছিল। হ্যাঁ, বলুন। তো একটু নামান, নিচে নামান এটা, স্ক্রিনটা। এই যে ওয়াও লাম জবর ওয়াল হচ্ছে, এটা আলিফটা হচ্ছেন না, এটা ধরা হবে না নাকি? না না, আলিফ ধরা হবে না, এখানে লামের সঙ্গে ধরা হবে। আচ্ছা, মানে টান দেওয়ার সময় আলিফটা ধরা হয়ে যাচ্ছে, কোনো ইজরা কোনো করার টান সময় হচ্ছে না, ধরা এখানে হবে না। টান হচ্ছে না তো। টান কোথায় হচ্ছে? এখানে ওয়াও লাম ওয়াল জাবার পড়ে হচ্ছে ওয়াল ওয়াল। মানে এটা তো আলিফ।
না, এখানে টান হবে না। ওয়াল কমারি টান ওয়াও লাম কোত্থেকে জা আসছে? ওয়াল ওয়াত হ্যাঁ, এখানে কোনো টান হবে না। কফ ঠিক জবর আছে ভাই, ক দেখেন সময় নষ্ট হয়ে যাচ্ছে। র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং জের হলে র বারিক করে পড়তে হবে। ভালো করে দেখেন, এর আগে আমরা পড়েছি র এর উপরে জাবর অথবা পেশ হলে র পুর, জের হলে র বারিক। এখানে দেখেন, র সাকিনের ডান দিকে যদি র আই, জাবর অথবা পেশ আসে, র পুর করে পড়তে হবে। জি, বুঝতে পেরেছেন? তোমাকে হ্যাঁ, বুঝছে। র সাকিনের পূর্বে জাবর অথবা পেশ হলে র পুর হবে এবং জের হলে র কি হবে, বারিক করে পড়তে হবে। আবার শোনেন, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র বারিক পুর করে পড়তে হবে, জের হলে বারিক করে পড়তে হবে। জি দেখেন, আর সাল্লা কুরআনুন, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর না, আর সাল্লা। জি ভাই পড়েন তো, রাকিবুল শেখ ভাই পড়েন এখান থেকে। জি হুজুর। পড়েন। হামজা র জবর আর, সিন আলিফ জবর সা, হ্যাঁ, আর সিন আলিফ, সা, সিন লাম জবর, সিন লাম জবর সাল। সিন লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর না, আর সাল না। হুম র সাকিনের ডাইনে জবর আসলে পুর করে পড়তে হবে। যাবার এসছে, বলেন র সাকিন ডান দিকে যাবার জবর এসছে, র কে পুর করে পড়তে হবে। র সাকিনের ডাইনে জবর এসেছে, পুর করে পড়তে হবে। হুম লাম, সিন উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে। লামের হুম উপরে সাকিন আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। নুনের উপরে জবর আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন, আর না, যেমন আরসালনা। আর সাল না। হুম, বাহ, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইজান। আচ্ছা, হুসাইন ভাই পড়েছেন? হুসাইন ভাই, পড়ি নাই হুজুর, হুসাইন ভাই আসেন তো। পড়ি নাই। জি, পড়েন এখান হ্যাঁ, থেকে। কুরআনুন, কপরা পেশ কুর, হামজা খারা জবর আ, কুর আ, নুন দুই পেশ নুন, কুর আ নুন। কপ, কপের উপরে পেশ হয়েছে, পেশটা হলে হারকাত, হারকাতের উপরে জুল্লিজুল পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে সাকিনের শেষে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে জি হবে। ভাই, এখানে পড়লে এখানে পড়লেন ভাইজান, র সাকিনে ডান দিকে জাবার এসছে, র পুর করে পড়তে হবে। এখানে র সাকিনে ডান দিকে পেশ, র পুর করে পড়তে হবে। জাবার অথবা পেশ হলে র পুর করে পড়তে হবে ভাই। পড়েন, র সাকিনে ডান দিকে পেশ এসছে, র কে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। জি বলেন। র সাকিনের উপরে পেশ আছে, পেশটা র পুর করে সাকিনের পড়তে হবে। ডান দিকে, র সাকিনের পূর্বে দেখেন, র সাকিনের ডান দিকে পেশ এসছে, র পুর করে পড়তে হবে। র সাকিনের ডান দিকে পেশ আছে, পুর করে পড়তে হবে। হুম হামজার উপরে আহ, খাড়া জবর আছে যে, আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দার নুনের মতো এক উপরে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক এক আলিফ মতো টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে দুই পেশ আছে, ইয়া মাদ্দা সমতুল্য। না, এখানে এই কায়দাটা এখন আসেনি আপনাদের। তো এখানে তানমিনে পড়া, এটা এটা আগামীতে আসবে আপনাদের। তো নুনের নবে দুপাশ তানমিন, তানমিনের নুন সেকেন্ড আওয়াজ হয় কি এরকম হবে। জি, এই পড়াটা এখন আসেনি যদিও। ঠিক আছে, পড়েন ওর আ নুন। কুরআন। ওর আ নিচেরটা নুন। পড়বো হুজুর? হুজুর নিচেরটা পড়বো? না না, যেটা পড়তে সেটা পড়েন, ওর আ নুন। কুরআনুন। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, আব্দুল কাদের ভাই আসেন তো, আব্দুল কাদের ভাই, আব্দুল কাদের ভাই, আব্দুল কাদের ভাই মিউট খুলছেন না কেন? হ্যাঁ দাদা বলেন। হুজুর এখন পড়েন। এটা আমি পড়িনি, আমি এই 11 নম্বর সেবকটা করেছিলাম, মানে এর আগের দিন পড়া করতে পারিনি, ওটাই তো ওটাকে পড়া, আমি করেছি। 11 নম্বর সবকটা পড়া, সেটা নতুন সবক এখানে তো।
এটা নতুন সবক পড়ানো হচ্ছে, যে ভাইরা পড়ছে সব নতুন সবক, এটা এটা পুরানো সবক নয় তো। এটা এটা বারিকের পড়া দেখেন। উমির তু, হামজা পেশ উ, মিম রজের মির, উমির তাপেশ তু, উমির তু। জি, উমেরতু। হ্যাঁ। আচ্ছা, এটা পড়বেন শেখ রিয়াজুল ভাইজান, পড়েন তো। শেখ রিয়াজুল, শেখ রিয়াজুল ভাই। মানজারুল ভাই আসেন তো, মানজারুল ভাই। জি হুজুর। জি হুজুর, পড়বো না আমি মন্দির? পড়েন, ঠিক আছে। পড়েন। কে হুজুর, রিয়াজুল ইসলাম পড়বে? হ্যাঁ, রিয়াজুল ইসলাম ভাই পড়েন। রিয়াজুল ইসলাম পড়বো হুজুর? হ্যাঁ হ্যাঁ, পড়েন, রিয়াজুল ভাই পড়েন। উমির তু, হুম। হামজা পেশ উ, মিম রজের মির, উমির তাপেশ তু, উমির তু। হামজার উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসছে, র সাকিনকে বারিক করে পড়তে হবে। হ্যাঁ, রকে তায়ের বারিক উপর করে পেশ পড়তে হবে। এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন উমির তু। হুম। আচ্ছা, মানজারুল ভাই আসেন, মানজারুল ভাই। উমির তু। এটা পড়েন, মানজারুল ভাই, এটা পড়েন। মানজারুল ভাই, মিউট খুলছেন না কেন? জি হুজুর, আপনি বলে দেন, আমি এটা জানি না অতটা। ঠিক আছে। মিম নুন আমি পেশ বলবো মুন। হুজুর, আমি বলবো সাবিকুল। আপনি একবার পড়লেন তো সাবিকুল ভাই। মিম নুন পেশ মুন, হা ঠিক আছে। জবর হা, মুন হা, মিম রজের মির, মুন হা মির। জি, দেখেন এখানে মিমের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হা এসছে, এটি হা আপনার ইজহারের কায়দা, তো সেই কায়দা এখন আসেনি আপনাদের, তো এর সামনে এলে আমরা বুঝতে পারবেন, এখন আগের অক্ষরের সাথে মিলে পড়বেন। হার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের, জেরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসছে, কে বারিক করে পড়তে হবে। যেমন মুন হামির। জি, বুঝতে পেরেছেন? দেখেন এবারে 3 নম্বর কায়দাটা দেখেন। র সাকিনের পূর্বে জের ও পরে হরুপে মুস্তালিয়ার 7টি অক্ষর, অর্থাৎ একে বলা হয় খুস্স জগতিন কি, যে সমষ্টি। তো এখানে দেখেন খ, সদ, জ, গইন, ত, কফ, জ। এর মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে পুর হবে। আমরা এখানে পড়েছি কি, ডান দিকে জের আসলে কি হবে? বারিক হবে। আর এখানে আমরা কি পড়ছি দেখেন, সাকিনের পূর্বে, সাকিনের ডান দিকে যদি জের আসে, বারিক হবে, কিন্তু এই হরফে মুস্তালিয়া 7টি অক্ষর, এই 7টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে বারিক না করে কে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে। যেমন দেখেন, মির সদান, মিম রজের মির, সদ আলিফ জবর স, মির স, দাল আলিফ জবর দা, মির সদা। এখানে দেখেন মিমের নিচে জেরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র সাকিনে ডান দিকে জের এসছে, বারিক হওয়ার কথা ছিল, কিন্তু হরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে। দেখেন এই হরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কি এসছে? সদ এসছে র সাকিনের পরে, যার কারণে এটি বারিক না করে পুর করে পড়তে হবে। এই সদ আসার কারণে এটি পুর করে পড়তে হবে। আলিফের ডান দিকে যাবার আলি মাদ্দা, আলি মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে আলিফের ডান দিকে যাবার আলি মাদ্দা, আলি মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন মির সদা। জি ভাই, কে পড়বেন? এটা কে পড়বেন? তো আমি করবো আজিজুর হুজুর, রহমান মানজারুল। পরবর্তী। কে পড়বেন বলছেন? আজিজুর রহমান? মানজারুল। আজিজুর রহমান। না না, মঞ্জুর ভাই আপনি পড়লেন তো। আজিজুর রহমান ভাই আসেন তো। মিম ওয়াজে মির, সদ আলি যাব স, মির স, দাল আলি যাব দা, মির সদা,
মির সদা, দাল একালি টান দিতে হবে। ইজরা ইয়ে মিরসদা। ইজরা করেন। কলম ভাই বন্ধু। এই, মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসছে, তাকে বারিক করে পড়তে হবে। বারিক পড়ার পড়া, আলিফে দেখেন এখানে বারিক পড়ার কথা ছিল, অর্থাৎ বারিক না হয়ে র সাকিনের পরে হরুফে মুস্তালিয়া, এটা কি বলে? হরুফে মুস্তালিয়া। এই যে সাতটি অক্ষর হুরুফে এটাকে বলে মুস্তালিয়া। হরুফে মুস্তালিয়া। কি বলে? হুম। হরুফে হুরুফে মুস্তালিয়া। মুস্তালিয়া। হ্যাঁ, হরুফে মুস্তালিয়া, এটাকে মুস্তালিয়া। মুখস্থ করে নেন। হুরুফে মুস্তালিয়া। হ্যাঁ, এই সাতটি অক্ষর মুখস্থ রাখতে হবে। এই সাতটি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, যার কারণে র কে বারিক না করে র কি করে পড়তে হবে? র পুর পুর করে করে পড়তে পড়তে হবে। হবে। জি, এটা খেয়াল রাখবেন, সাতটি অক্ষর ছাড়া যদি আহ অন্য কোনো অক্ষর আসে তাহলে কিন্তু র যেমন বারিক করে পড়তে হয় তেমনি বারিক করেই পড়তে হবে। এই সাতটি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটা অক্ষর আসে তখন জের এলেও বারিক হবে না, অর্থাৎ মুখ গোল করে পুর করে পড়তে হবে। জি, বুঝতে পেরেছেন? জি, হুম। বুঝতে পেরেছি। বারিকটা কিভাবে করবো আর পুরটা কিভাবে করবো এটা আচ্ছা, একটু বলেন। পুর হলো মুখ গোল করে পড়তে হবে। যেমন আমরা পড়েছি আর সালনা, মুখ গোল করে। উমির তু, উমির জি। তু সাধারণ অবস্থা পড়েছি তাই না? উমির তু হুম। মুখ গোল করে আমরা পড়িনি কিন্তু। এখানে যখন না। পড়েছি কি আর সালনা, আর এখানে পড়েছি কি উমির তু সাধারণ অবস্থায়। সাধারণ অবস্থা পড়াকে সাধারণ। বারিক বলে, আর মুখ গোল করে পড়াকে ওটা কি বলে? পুর বলে। পুর বলে। জি জি, জি, বুঝতে বলেন। পেরেছি। হুম। মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। র সাকিনের ডান দিকে জের এসছে, এটা বারিক হওয়ার কথা ছিল, তাকে পুর করে পড়তে হবে। আলিফের ডান দিকে যাবার এসছে, এটা হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। আলিফের ডান দিকে যাবার এসছে, এটা হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন মির 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 সদা। দা টান দেয় না খালি মির দা। ঠিক মির আছে। সদা। যে ভাইরা পড়েননি সেই ভাইদের মধ্যে কোনো ভাই আছেন এই পড়াটা পড়বেন? কফ। পড়ুন। যে ভাইরা মোটে পড়েননি তো আসেন পড়বেন এখানে। মাজিবুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই, এনারা মোটে পড়েননি। আমি চেষ্টা করি। কোনটি পড়বো হুজুর? হুজুর, হ্যাঁ বলেন, কেউ আজিজুর রহমান ভাই বলছেন? জি। জি, না আজিজুর না। আজিজুর রহমান ভাই পড়েন তো, বানান কফ করে পড়ুন। রজে কির। হ্যাঁ, কফ রজে কির। ত হুম। আলি যাব ত। আজিজুর রহমান কির পড়ছেন? ত। জি। আপনি একবার পড়লেন তো মনে হচ্ছে। হ্যাঁ, আব্দুর রহমান, বললাম তো, আমি এটা পড়েছি পাশাটা। আব্দুর রহমান ভাই পড়েন। আপনি একবার পড়েছেন এর আগে, আব্দুর রহমান ভাই পড়েন। কপ রজে কির। হুম। কি করলে হ্যাঁ? টস, টসিল টস, কির টস, এর তস এখানে একালিপ টান দিতে হবে কির যদিও। টস। হ্যাঁ হ্যাঁ। কপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত বলা অক্ষরকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হুম। যে রয়ের র উপরে সাকিনের ডান দিকে জের সাকিন আছে, এসছে। র সাকিনের ডান দিকে জের আছে, জেরটি হলো বারিক করে পড়তে হতো, সেটি হরুপে মুস্তালেয়া থাকলে পরে হরুপে মুস্তালিয়া থাকার জন্য টান দিয়ে মানে বারিক করে হ্যাঁ, পড়তে হবে না, পুর করে পড়তে হবে। হরিবে মোস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে থেকে কি এসছে? একটু অক্ষর এসছে, ত তার এসছে, জন্য জি বলতে ত হবে এখন। এসছে, তো ত, ত। এসছে, ত অর্থাৎ বারিক না করে পুর করে পড়তে হবে। মুখ পুর করে পুর করতে পড়তে হবে, হবে। করতে হবে। জি। তারপরে সিনের উপরে সাকিন আছে, সেকেন্ড, সেকেন্ডওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। জি, যেমন মিলিয়ে পড়তে হবে। উম, ক যেমন কির কর তস। কীর্তস, যেমন জি। কীর্তস। হুম। তারপর পড়েন। আচ্ছা, ফির তারপরে কে পড়বেন? ক ঠিক, আপনি আপনি মিউট করে নেন। আচ্ছা, ইনজামুল ভাই আসেন তো, ইনজামুল ভাই, ইনজামুল ভাই, আব্দুল সাত্তার ভাই,
বলেন হুজুর। ইনজামুল ভাই পড়েন, আগে কোনটা? পড়েন, বানান করে করে পড়েন এটা। কাজের ফি, ফারাজের ফির, আর ওয়াজের ফির, কা- উম, কাপ কাপ মিম জবর, কফ হা জবর কহ। ও কফ হয় জবর ক, হুম। ফির 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 হ, কহ। হুম। আচ্ছা, ইজরা করেন, ইজরা করেন। উম, ফা- ফার উপর ফার ফাইন, উপর যাবার আছে, যাবার ফাইন হলো নিচে জের আছে, জের। হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। হুম। র সাকিনের ডান দিকে জের এসছে, জলদি বলেন ভাই। র সাকিন রসায়নের রসায়নের ডান দিকে জের এসছে, জের র এসছে, বারিক হওয়ার কথা ছিল, কিন্তু হরফে মুস্তালিয়া সাতটি অক্ষর মধ্যে থেকে কব এসছে, অর্থাৎ র বারিক না করে র পুর করে পড়তে হবে। জি বলেন। র সাকিনের পরে র সাকিনের আগে জের এসছে, র বারিক হওয়ার কথা ছিল কিন্তু, রসায়নের আগে জের হ্যাঁ, বাড়ি খাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে, হরফে মুস্তালিয়া কপ সাতটি এসছে, অক্ষর মধ্যে থেকে কব তা এসছে, বারিক না করে পুর করে পুর পড়তে করে হবে। পড়তে হবে। জি, তারপর বলেন। হারফে সাকিন আছে আর উপর সাকিন আছে, আগের অক্ষরের সাথে, আগের আগের অক্ষর অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। আচ্ছা, রফিকুল ভাই, দেখেন র কখন পুর হয়, প্রশ্নমালা দেখেন, র কখন পুর হয়, র কখন বারিক হয়, দেখেন র কখন পুর হয়। র সাকিনে রয়ের উপরে জবর থাকলে র পুর হয়, আর র সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে র পুর হয়। র কখন বারিক হয়, রয়ের উপরে রয়ের নিচে জেদ থাকলে র বারিক হয়, র সাকিন ডান দিকে জেদ থাকলে র বারিক হয়। বুঝতে পেরেছেন? অসবির এখানে র পুর হবে না বারিক হবে? দেখেন অসবির এখানে র সাকিনের ডান দিকে জের এসছে, সেটা কি হবে? র বারিক করে পড়তে হবে। জি, বুঝতে পেরেছেন? 1 থেকে 6 মাখরাজের অনুশীলন করুন। এটা আপনারা এর আগে যে মাখরাজগুলো করেছিলেন, সেই মাখরাজ 1 থেকে 6 পর্যন্ত ওই মাখরাজগুলো মুখস্থ করবেন, আগামী সবকে গিয়ে আপনাদেরকে শুনবো। জি, বুঝতে পেরেছেন? তাহলে প্রশ্নমালাগুলো আপনারা ভালো করে মুখস্থ করবেন। র কখন পুর হয় তাহলে জানেন, র সাকিনের আগে যদি রয়ের উপরে যদি জবর অথবা পেশ থাকে র পুর হবে। র সাকিনের ডান দিকে যদি যে জবর অথবা পেশ থাকে র পুর হবে। আর র সাকিনের ডান দিকে যদি জের পরে যদি হরিফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটা অক্ষর আসে র পুর হবে। আর র র কখন বারিক হবে? র এর নিচে জেদ থাকলে র বারিক, র সাকিনের ডান দিকে জেদ থাকলে র বারিক। অসবির এখানে র পুর হবে না বারিক হবে? দেখেন র সাকিন ডান দিকে যে র বারিক হবে। 1 থেকে 6 মাখরাজের অনুশীলন করবেন। আজকের এই পর্যন্ত পড়া আপনাদের থাকলো। জি, এর পরে তাহলে আপনারা পরের লিঙ্কে ক্লিক করে আপনারা ক্লাসে চলে আসবেন। জি, তাহলে এই ক্লাসটা এই পর্যন্ত শেষ হলো, এখানে এটা কেটে দেওয়া হচ্ছে। তো পরের লিঙ্কে ক্লিক করে আপনারা আবার প্রত্যেক ক্লাসে জয়েন করবেন।